ওই যে মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরে যাব এখন সবাই। হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছো বলো সবাই গরমে? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগের ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে শুরু করছি, কেননা তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে মহাপ্রভুর মাসির বাড়ি থেকে আমি ব্লগটা শেষ করেছিলাম। আজকে শুরু করছি রাস্তা থেকে ইস্কন মন্দির দেখানো নিয়ে। তো ইস্কন মন্দির দেখাবো বলে আজকে আমি ব্লগটা হরে কৃষ্ণা বলে শুরু করলাম। ওই দেখো বন্ধুরা, ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু দেখতে পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো কি সুন্দর সূর্য এখন অস্ত যাবে। তো মাঠের শেষে লাল টুকটুকে সূর্য, অসাধারণ দেখতে লাগছে ফ্রেন্ডস। দেখো কত বড় একটা মাঠ। এই হলো মায়াপুরের আশপাশের রাস্তা। গাড়ি পার্কিং করলাম, করে আমরা এখন সবাই যাচ্ছি ভেতরে মন্দিরের। ওই যে মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরে যাব এখন সবাই। তো চলো আসো আমার সাথে। বন্ধুরা, আমরা মন্দিরের সামনেটা দিয়ে ঢুকবো না, পেছন দিকটা দিয়ে ঢুকবো। আর কেন ঢুকবো সেটা অবশ্যই বলবো তোমাদের। আর ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন আছে। এই মিশনে যারা দূর দূর থেকে আসে তারা এখানে এসে রাত্রে থাকতে পারে, সেই ব্যবস্থা আছে। আর ঢুকতেই দেখো ইস্কন মায়াপুরে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। বন্ধুরা, আমরা মন্দিরের পেছন দিকটা দিয়ে আসলাম এই কারণেই, এই দিক থেকে গেলে ঢুকতেই অনেক কিছু দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায় সেটা তো অবশ্যই তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো চলো এগিয়ে যাই। আস্তে আস্তে আমরা ইস্কন মন্দিরের আশেপাশের পরিবেশটা দেখতে পাবো। আর যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলবেলার পরিবেশ মানে তোমরা সবাই জানো সুন্দর একটা পরিবেশ। তো বিকেলবেলা আসলে কিন্তু মায়াপুরে অনেক কিছু দেখা যায়। আর সকালের দিকে আসলে স্পেশালি একটা জিনিস হয়, সেটা মহাপ্রসাদ পাওয়া যায়। আর মহাপ্রসাদ পেলে তো সত্যিই ভালো লাগে। বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কি দারুণ লাগছে পরিবেশটা। এটা ইস্কন মন্দিরের একটা সাইড। তো একটা সাইড থেকে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, অপূর্ব। আর কি সুন্দর ফুল গাছ, যদিও ওগুলো শীতকালে বুনেছিল, ফুলগুলো এখন খুব সুন্দর হয়ে এখনও রয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখা যায় বলে আমরা বিকেলবেলার দিকটা বেশি আসি। আর এই যে এই ভেতর দিকটা দিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করব, একদম মন্দিরের সামনে যাব। তো ঢুকতেই দেখছি প্রচণ্ড ভিড়। কেন ভিড় তো দেখো তোমরা। বন্ধুরা, সবাইকে দেখলাম কৃষ্ণ নামে গা ভাসিয়ে দিয়েছে। তো আমার ইচ্ছা হলো আমিও একটু পা মেলাই সবার সাথে কৃষ্ণ নামে। বন্ধুরা, কি সুন্দর সুন্দর কলকা আঁকছে সবাই, মানে আবির দিয়ে
ফুল দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, আর চারিদিকটা এত সুন্দর সেজে উঠেছে, একটা উৎসবের মেজাজ মনে হচ্ছে দেখে। আর তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে প্যান্ডেল রয়েছে। আর এটা কেন রয়েছে, কিছুদিন আগে নৃসিংহদেবের এখানে প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে এখানে পর্ব চলছিল, অনেক দিন ধরে অনুষ্ঠান চলছিল। বন্ধুরা, এই মন্দিরেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আর এখানে এই কারণেই সরাসরি গেট দিয়ে আমাদের ঢুকতে বারণ করলো পুলিশ, হাত দিয়ে দেখলে সরিয়ে দিল। তো আমরা পাশের যে গেট আছে সেই গেট দিয়ে ঢোকার চেষ্টা করব। এখান দিয়ে সবাইকে এন্ট্রি দেয়, কিন্তু কারোর সাথে যদি কোনো মাদক থাকে, বা তোমরা সবাই জানো এটা প্রত্যেকটা বড় বড় মন্দিরেই এটা আছে, যে সাথে কোনো নেশা জাতীয় জিনিস বা ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে ঢুকতে দেয় না। তো আমিও একটু ফুলের ছবি করছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো আমাকে পুলিশ দিদিমণি বললেন যে এখান থেকে ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে। তো দিদি চলে গেছে, অগত্যা আমি আটকে পড়েছিলাম। তাই ওই যে দেখো দিদি বলছে ওই পাশে ভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়ে তুমি ভেতরে আসো। তাই আমি ভেতরে গিয়েছিলাম। আর ওই ফাঁকে এই বাইরের যে পরিবেশের ছবিটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় ইস্কনের আশেপাশের, তো সেই পরিবেশের ছবিটা ধারণ করেছে আমার বর, ও ক্যামেরা করে দিয়েছে। বন্ধুরা, বিকেলের দিকে আসলে সন্ধ্যাবেলায় এরকম অনেক কীর্তনী রাস্তায় দেখতে পাওয়া যায়। আর আমরা এখন ঢুকছি নিত্যানন্দ মার্কেটে। ঢুকতেই দেখলাম গাভী, এগুলোকে লর্ড গাভী বলে এখানে, কি বিশাল বড় বড় শিং। আর দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে এখানে প্রসাদ দেওয়া হতো, সন্ধ্যাবেলায় বাটিতে করে খিচুড়ি প্রসাদ দেওয়া হতো। এখন এখানে দেখতে পাচ্ছি এসে প্রায় 2 বছর পর আসলাম, এসে দেখলাম এখানে একটা মার্কেট মতো হয়েছে। দেখো কি দারুণ দারুণ সিংহাসন, এখানে অনেক দোকান রয়েছে, কত ঠাকুরের মূর্তি রয়েছে, নিত্যানন্দ প্রভু, নিতাই গৌর, তারপর আমাদের রয়েছেন স্বয়ং মহাপ্রভুর মূর্তি, তারপর ওখানে রয়েছে দেখো জগন্নাথের মূর্তি। আর এখানে দেখলাম কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। প্রথমে ভেবেছিলাম এই ছবিগুলো মনে হয় ছাপানো, আর তারপরে নজর করে দেখলাম যে এখানে একজন পেইন্ট করছে, তার নিজের হাতে আঁকা এই ছবি। এই সম্পূর্ণ ছবি যা যা দেখছো সব ওনার হাতে বানানো ছবি। মার্কেটটা ঘুরতে ঘুরতে দিদি যেহেতু দেখলো যে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে না, তো দিদি আমার ছেলেকে সাথে নিয়ে চললো প্রসাদের খোঁজে, যে কোথায় গেলে সন্ধ্যাবেলায় প্রসাদটা পাওয়া যাবে। অগত্যা প্রসাদ আর কোথাও পেলো না, হয়তো পেয়েছে, বললো প্রচুর ভিড়, ভীষণ লাইন। তো এখানে দেখলাম একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে, যদিও এখানে সবই নিরামিষ। কেন তোমরা জানো মায়াপুরে বাইরে হোক ভেতরে হোক সম্পূর্ণই নিরামিষের আহার পাওয়া যায়। তো এখানে নিরামিষ খাবার দাবার রয়েছে। আমার ছেলে তো অনেকক্ষণ ধরে বায়না করছে, সন্ধ্যা হয়ে গেছে, ওর ভীষণ খিদে পেয়েছে, তো ও খাবে। তো ওর জন্য একটু চাউমিন নেওয়া হলো। আর আমরা কিছু তেমন খেলাম না, যেহেতু বেলা করে বাড়ি থেকে এসেছি, কারো খিদে পাইনি। তো ও চাউমিন নিল, জামাইবাবু আমাকে বললো ঝুম্পা তুমি খাবে, কিন্তু আমি খেলাম না, কেন আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার দিদির খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, দিদির খিচুড়ি খাওয়া হলো না, খেতে পারছি না, কষ্ট হচ্ছে, দিদি কষ্ট হচ্ছে, দিদি খিচুড়ি খেতে পারলো না। অনেক লাইন, দিদি গিয়ে দেখে প্রচুর প্রচুর লাইন, তার জন্য দিদি চলে এসছে। এখন দিদি কষ্ট হচ্ছে, খিচুড়ি খেতে পারলো না। দিয়ে খাবার দোকানের সামনে বসে আছি, অথচ বলছি কিছু খাবে না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি চলছে, চারিদিকে কীর্তনের আওয়াজ দেখতে পাচ্ছ। তো চলো ঘুরি, তোমাদেরও দেখাতে থাকি, তাই না বলো? দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা ভেতরে মন্দিরের ভেতরে আরতি দেখে এসেছি। তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই দেখে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এখানে আমাদের স্বয়ং রাধা গোবিন্দের মূর্তি নিয়ে কীর্তন করছে সন্ধ্যাবেলায়, কি দারুণ সাজিয়ে, তোমরা দেখো। বন্ধুরা, দিনের বেলার মায়াপুরের মন্দির বা মায়াপুরের পরিবেশ তো অনেক দেখেছো তোমরা, কিন্তু রাতের বেলায় মায়াপুরের পরিবেশটা আজকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও। তোমাদেরকে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি নিজেও জানি না যে এত সুন্দর পরিবেশটা আজকে পাবো। অ্যাকচুয়ালি বললাম না যে এখানে নৃসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে এমনি সেজে উঠেছে মায়াপুরটা। আর এসে আমরা যখন দেখলাম এত সুন্দর সাজানো গুছানো, সত্যি মনটা ভরে গেছে।
পুরো মন্দিরটা পরিদর্শন করলাম, একদম পেছন দিক থেকে ঢুকে সামনের দিকে চলে এসেছি আমরা আস্তে আস্তে। এই যে জামা কাপড়ের দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধু জামা কাপড়ের দোকান নয়, এখানে তুলসীর মালা এগুলো পাওয়া যায়। আর এই যে মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি গেটের কাছে, আর ওই দিকে রাস্তাটা ধরে আমরা আস্তে আস্তে হেঁটে এদিকে আসলাম। পুরো মন্দিরটাই আমাদের পরিক্রমা হলো, চলে এসেছি একদম গেটের কাছে। এবার মন্দির থেকে আমরা বাইরে বেরোবো একটু। তো দেখো এই যে গেট, আর সামনেই রাস্তা দিয়ে একদম লোকজনের বাহার, যেহেতু মায়াপুরের মন্দির ঘেঁষা রাস্তা। আর এটা হলো মায়াপুরের সেই পুরনো গেট। এই গেটটা দেখলেই কিন্তু আত্মাটা শান্তি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি। এখানে এসে একটা দোকানে আসলাম, আমাদের নতুন বৌমার জন্য একটা কিছু কেনা হবে। তো এই গোপী ড্রেসটা দেখে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো এই গোপী ড্রেসটা সবারই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে একটু বলো তো। এটা আমরা আমাদের নতুন বৌমার জন্য নিলাম। দেখো গোপী ড্রেসটা সত্যিই ভীষণ সুন্দর। তো এটা নিয়ে আমরা সোজা যাচ্ছিলাম গাড়ির দিকে, মানে আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছে। তো হঠাৎই মনে পড়লো আমরা তো গদা ভবনে ঢুকিনি, আমাদের গদা ভবনটা তো পরিদর্শন হলো না। তো মনে পড়তে আবার সেই ওই পেছন দিকে রাস্তা দিয়ে ঢুকলাম গদা ভবনের দিকে। দেখো যখন প্রথমে ঢুকছিলাম তখন কিন্তু এই লাইটগুলো জ্বালানো ছিল না দিনের বেলায়, তো এখন লাইটগুলো সব জ্বলে উঠেছে। আর ওই দেখো গদা ভবন গেস্ট হাউস লেখা রয়েছে, আমরা এখন এটার ভেতরে যাব। এই গদা ভবনটা সত্যিই ভীষণ সুন্দর। আর এখানে প্রসাদের কুপনও পাওয়া যায়। কখন? ওই যে বললাম সকালবেলায় এসে গদা ভবন থেকে প্রসাদের কুপন নিতে হয়, রাতেও ব্যবস্থা আছে কিন্তু অ্যাডভান্স বলতে লাগে। বন্ধুরা, এখানে রিসেপশন আর এখানে গেস্ট হাউস দেখেই বুঝতে পারছো কি অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি পরিষেবা ভীষণ ভালো মায়াপুরের, তোমরা আসলেই বুঝতে পারবে। একবার অন্তত এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। কিন্তু এখানে ক্যামেরা করা বারণ। তাও আমি একটু যখন ক্যামেরা করছিলাম আমাকে এখানকার প্রভুরা বললেন যে ক্যামেরা স্টপ করো। তো যাই হোক, দেখে সত্যি কিন্তু ভালো লাগছে বলো। তোমরা একবার এসে ট্রাই করতে পারো। এই গদা ভবনটা সত্যি অপূর্ব। শুধু গদা ভবন কেন, সারাটা মায়াপুর চোখ জুড়িয়ে যায়। আমি তো তোমাদের রাতের অন্ধকারের পরিবেশটা দেখালাম, উপভোগ করালাম। একদিন আসবো দিনের বেলার পরিবেশ দেখাবো, সেই দিনকেও দেখবে আরও ভালো লাগে। তবে শীতের দিকে আসলে ভালো হয়, শীতের মরশুমে এই ফুলগুলো অন্তত দেখতে পাওয়া যায়। গরমকালে এই ফুলগুলো এত সুন্দর করে ফোটে না, জানোই তোমরা গরমকালে অত ভালো ফুল হয় না। তো শীতেই নানান রকম ফুলের বাহার হয়। তো আমরা গদা ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো কিছুই যখন খাওয়া হলো না, ভাবলাম একটু ভুট্টাই খাই। তো আমাদের জন্য ভুট্টা বানানো হচ্ছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা বন্ধুরা জানিও অবশ্যই কমেন্ট বক্সে। একটা লাইক কমেন্ট প্লিজ করো যদি ভালো লাগে, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। তোমাদের সহযোগিতাই তো আমার একান্ত কাম্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি, হরে কৃষ্ণ।